কুনাল শাহ থেকে বাংলাদেশের স্বপ্নের রোডম্যাপ, একজন উদ্যোক্তা সম্পূর্ণ গাইড পাবেন আজকের এই ভিডিওতে। আর কুনাল শাহ যিনি সিইও বর্তমান হোয়াটসঅ্যাপ, তাছাড়া তিনি কার্ডের প্রতিষ্ঠাতা, ভারতের শীর্ষ ফিনটেক উদ্যোক্তা এবং ফুল স্ট্যাক ইনভেস্টর। এই ভিডিওতে আমরা তার ব্যাপারে ডিটেলস শুনবো এবং জানবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, জব সলিউশন আপনাদেরকে সকলকে স্বাগতম। কে এই কুনাল শাহ? তিনি মূলত শিক্ষা অর্জন করেছেন মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বিষয়ে এবং এর পরবর্তী উইলসন কলেজ থেকে কমার্সে পড়াশোনা করেছেন। কি ভাবতে অবাক লাগছে, একজন নন টেক স্টুডেন্ট, একজন নন টেক পার্সন কীভাবে টেক ইন্ডাস্ট্রির এত বড় পজিশন সে হোল্ড করছে, সেই গল্প চলবে আজকের পুরো ভিডিওটিতে। তিনি কার্ড প্রতিষ্ঠা করেন 2018 সালে, যেটি ক্রেডিট কার্ড বিলের পুরস্কার একটা প্ল্যাটফর্ম, যার ভ্যালুয়েশন চলেছে $6.4 বিলিয়ন। ফ্রিচার্জ 2015 সালে তিনি স্পেন্ডালকে $400 মিলিয়ন বিক্রি করেন, যেটি ভারতের বড় একটা ফিনটেক এক্সিট। ফিনটেক মানে শব্দটার সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটু বলে রাখি, ফিনটেক মানে ফিনান্সিয়াল টেকনোলজি, যেখানে ব্লকচেইন থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে বিশাল জগতের বিষয়। তো ডেল্টা ফোর তত্ত্ব তিনি বলেছিলেন যে সত্যিকার স্টার্ট আপ মানুষের জীবনে 4 গুণ পরিবর্তন আনে। সফলতা হচ্ছে তখন যখন অচেনা মানুষরা আপনার পক্ষে কথা বলবে। তো কুনাল শাহ কি হোয়াটসঅ্যাপের সিইও? ইয়েস, কুনাল শাহ হোয়াটসঅ্যাপের নিউ গ্লোবাল সিইও। তিনি কার্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও। তার জনপ্রিয়তার কারণে তাকে ট্র্যাক সেলিব্রিটিও বলা হয়ে থাকে। তার যাত্রা থেকে আমরা কি শিখতে পারি? এই যে একটু দেখলাম তিনি পড়াশোনা করেছেন নন টেক দেন টেক। এখানে শিক্ষার একটা বিশাল জিনিস যেটা আমরা একটু তাকালে বুঝতে পারি যে আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা আসলে কোনো ধরনের ব্যারিয়ার না আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সমস্যা খোঁজো, পণ্য না। ক্রেডিট কার্ড ইউজারদের পুরস্কার না পাওয়ার সমস্যায় কার্ডে জন্ম দিয়েছিল। বিশ্বাসযোগ্যতা সম্পদ, তিনি শুধু উচ্চ ক্রেডিট স্কোরকারীদের নিয়েছিলেন কারণ মান বজায় রাখা দরকার। তার নেটওয়ার্ক এবং নেটওয়ার্থ, তিনি প্রায় 500 স্টার্টআপে বিনিয়োগ করেছেন, এখন একটা ইকোসিস্টেম তৈরি করেছেন। এবং তার ব্র্যান্ড মিশন কার্ডে প্রতিষ্ঠাতা প্রতিটি বিজ্ঞাপন কালচার মুভমেন্টে তার ফুটে উঠেছিল। বাংলাদেশে কি কোনো সালের মতো মানুষ হতে পারবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। এবং এখানে কেন সেটাই বলছি। সুবিধাটা হচ্ছে যে আমরা 17 কোটি মানুষের বিশাল বাজার, আমাদের বাজার, আমাদের লোক, আমরা আশেপাশে মানুষের অভাব নেই। আমাদের এখান থেকে পারবে না কেন? মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 12 কোটি প্লাস, তরুণ জনগোষ্ঠী আমাদের আছে 65%, যারা 35 বছরের নিচে। ডিজিটাল পেমেন্ট পদ্ধতি রয়েছে আমাদের, বিকাশ, নাগদ। গার্মেন্ট খাতে আমরা বৈশ্বিকভাবে আমরা অভিজ্ঞ, জানি আমরা কিভাবে বাইরের ডিলিংসগুলো করতে হয়। আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আপনি গেলে আপনি অবাক হবেন কিভাবে তারা শিপমেন্টকে তারা আসলে কমপ্লিট করছে, কিভাবে তারা আসলে বাইরে থেকে ডলার নিয়ে আসছে। ইটস টোটালি আউটস্ট্যান্ডিং। আইটি ফ্রিল্যান্সিংয়ে আমরা বৈশ্বিক শীর্ষে। তবে চ্যালেঞ্জ যেগুলো রয়েছে, ভেঞ্চার ক্যাপিটাল সংস্কৃতির অভাব। ভেঞ্চার ক্যাপিটালটা কি? ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে যেখানে আসলে ব্যাংকিং সলিউশনগুলো অনেকটা ভেঞ্চার ক্যাপিটাল মতো কাজ করে, যারা আসলে ফান্ড রাইজিং করে। ইকুইটি ফান্ডিং সম্পর্কে আমাদের সীমিত জ্ঞান, গ্লোবাল নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছেই, তাছাড়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে রেগুলেটরি জটিলতা রয়েছে। প্রোডাক্ট থিঙ্কিং নিয়ে স্কিলের ঘাটতি রয়েছে আমাদের। বাইরের বাজারে স্কেলিং অভিজ্ঞতা কম। কিভাবে আসলে আমরা আসলে একটা নির্দিষ্ট স্টেপে চলে যাওয়ার পর বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান করে উঠতে পারে না। তারা গ্রুপ অফ কোম্পানির মধ্যে থেকে থাকে, তারা কর্পোরেট বা এর চেয়ে বড় কিছুতে তারা চাবে, এই জিনিসটা তাদের মধ্যে গ্রো আপ হয় না। এখানে চ্যালেঞ্জ মোকাবেলার এই উদ্যোক্তার আসল কাজ। কিভাবে আমরা এটা অর্জন করব? মূল 5টা স্তম্ভ নিয়ে আমরা কথা বলছি। প্রথমত, দক্ষতা উন্নয়ন। আপনার নিজের জন্য দক্ষতা অর্জন করতে হবে, সেজন্য প্রোডাক্ট থিঙ্কিং, ডেটা অ্যানালাইসিস, ইউএক্স ডিজাইন, কোডিং শিখুন। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেমন কোর্সেরা, ইডিএক্স এবং দেশীয় প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। আমাদের চ্যানেলে গেলে আপনি এ ধরনের কোথায় কিভাবে ফ্রিতে, সম্পূর্ণ 100% ফ্রিতে কোর্স করতে পারেন সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপরে রয়েছে নেটওয়ার্ক করা। নেটওয়ার্ক করুন, স্থানীয় স্টার্টআপ ইভেন্টে যোগ দিন, লিঙ্কডইনে গ্লোবাল মেন্টরদের সাথে কানেক্ট করুন, বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিতে সক্রিয় করুন। ফান্ডিংটা বুঝুন, অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টটা কি, ভেঞ্চার ক্যাপিটাল কি, বুটস্ট্র্যাপিং সম্পর্কে জানুন। ঠিক আছে? আচ্ছা, অ্যাঞ্জেল ইনভেস্টমেন্টটা কি যে একটু চলো আলোচনা করি তো। অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে আসলে ফেরেশতা টাইপের কিছু।
ঠিক না? অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট মানে আসলে ফেরেশতা টাইপের কারো মানে এরকম কিছু কোনো ব্যক্তি থেকে যখন আসলে আমরা সাহায্য পেয়ে থাকি ইনভেস্টমেন্টের ব্যাপারে, তখন আসলে সেটাকে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট বলে। যেমন ধরেন হচ্ছে আপনি ব্যাংকে গেছেন বা ফিনান্সিয়াল লিজিং কোম্পানিতে গেছেন বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে গেছেন, তারা কেউ আপনাকে ইনভেস্টমেন্ট করতে রাজি নাই। ঠিক আছে, আপনার প্রপোজাল দেখছে, সব কিছু দেখছেন, পেড অফ ক্যাপিটাল দেখছে, সব কিছু দেখছে, বাট তাদের ROI তাদেরকে স্যাটিসফাই করতেছে না, তারা ইনভেস্ট করবে না। দেন কোন একটা অ্যাঞ্জেল এসে গেল আপনার ইনভেস্টমেন্ট করার, সেই অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এগুলো সম্পর্কে আরও জানতে হবে। ICT ডিভিশন এবং BD ভেঞ্চার সম্পর্কে সুযোগ নিন, সমস্যার সমাধান করুন, বাংলাদেশের নিজস্ব সমস্যা খুঁজুন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, লজিস্টিক্স, লোকাল সমস্যা এবং গ্লোবাল সুযোগগুলো লুফে নিন। ব্র্যান্ড তৈরি করুন, আপনার জ্ঞান শেয়ার করুন, কন্টেন্ট লিখুন, পডকাস্ট করুন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, ব্যক্তিগত ব্র্যান্ডকে বিশ্বাসযোগ্যতায় রূপান্তরিত করুন, কারণ এটা অ্যাসেট। বাংলাদেশি উদ্যোক্তা রোডম্যাপের ক্ষেত্রে আমরা একটা 5 বছর প্লাস একটা রোডম্যাপ তৈরি করেছি, যেখানে শিক্ষা প্রস্তুতি, MVP, গ্রোথ অ্যান্ড ফান্ডিং অ্যান্ড স্কিল অ্যান্ড ইম্প্যাক্ট নিয়ে আমরা টোটাল এটাকে সাজিয়েছি। তো শিক্ষা প্রস্তুতির মধ্যে দক্ষতা, মেন্টর খোঁজা, ইন্ডাস্ট্রি বোঝা, আপনার যে নিশ নিয়ে কাজ করতে চাইছেন সেটা স্পেসিফিক করা। MVP তৈরি করুন, যেটা আসলে MVP বলতে বোঝানো হচ্ছে যে আসলে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটাকে প্রাইমারিলি আসলে মার্কেটে ছেড়ে দেখুন, সেটার ফিডব্যাকটা দেখুন, সেটা দেখে আপনার যে প্রতিক্রিয়াটা তৈরি হচ্ছে তার উপর বেস করে আসলে পিভটটা তৈরি করুন। যখন আপনার পিভট তো তৈরি হয়ে যাবে, তখন সেটাকে কীভাবে আপনি গ্রোথ করবেন তার জন্য অ্যাঞ্জেল ফাউন্ডার, অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট খুঁজুন, তাদের সাথে কোলাবোরেট হয়ে টিম তৈরি করুন এবং রেভিনিউটাকে বাড়াতে থাকেন। দেন আপনি এর মধ্যে আপনি এবার সিরিজ তৈরি করুন, আপনার AB টেস্টিং করুন, যাতে আসলে কয়েকটা মাল্টিপল পোর্টফোলিওর মাধ্যমে আপনি আপনার এই সিরিজটাকে আসলে চেক করে নিতে পারেন কোনটাতে আসলে সবচেয়ে ভালো ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। একটা ইকোসিস্টেম গড়ে তুলুন। তো মূল বার্তা হচ্ছে কুণাল শাহ আসলে রাতারাতি সফল হন, তিনি ব্যর্থ থেকে শিখেছেন, বারবার পিভট করেছেন, ইকোসিস্টেম তৈরিতে বিনিয়োগ করেছেন। বাংলাদেশের উদ্যোক্তারা একই পথে এগোতে পারেন। আপনি নির্দিষ্ট প্রোডাক্ট, যেটা MVP যেটা বললাম, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আপনার যদি ধৈর্য, দক্ষতা এবং সঠিক নেটওয়ার্কের সমন্বয় থাকে, আপনি ইনশাল্লাহ সফল হবেনই। এখনই শুরু করুন আপনার অ্যাকশন প্ল্যান। এই সপ্তাহের জন্য একটা প্ল্যান নেন, এই মাসের জন্য একটা প্ল্যান এবং এই বছরের জন্য একটি প্ল্যান নেন। আমরা এখানে প্ল্যানের মধ্যে দিয়ে দিয়েছি। কুণাল শাহর মতো পডকাস্ট এরকম যারা আছে, আপনারা চাইলে বাংলাদেশি বিভিন্ন স্টার্টআপ যারা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে হচ্ছে যে মাহমুদুল হাসান সোহাগ ভাই, আমাদের অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা, তো এরকম ব্যক্তি, ইভেন হচ্ছে আমাদের আহমদুল্লাহ সাহেব, হ্যাঁ, আসুন্না ফাউন্ডেশনকে তিনি আসলে কোথায় নিয়ে যাচ্ছেন, এটাও আসলে আমাদের দেখার বিষয়। তো লিঙ্কডইনে প্রোফাইল আপডেট করুন, মেন্টর খুঁজুন এবং একটি স্টার্টআপ কমিউনিটির সাথে সদস্য হয়ে কাজ করতে থাকুন। স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন এবং কাজ করতে থাকুন। ইনশাল্লাহ বাংলাদেশের পরবর্তী কুণাল শাহ হতে পারেন আপনিও। তো বাংলাদেশ পারবেই, আমাদের সময় আসছে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করার। 17 কোটি মানুষ, বিশাল সম্ভাব্য একটা বাজার, যেখানে 35% তরুণ উদ্যোক্তা। ইনশাল্লাহ 2030 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যই আমাদের। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।